জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, বললেন আমিনুল। এদিকে লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিএনপি দুপক্ষের হট্টগোল। জানাবো মানুষ চাই ডিসেম্বরে নির্বাচন, বললেন আমিনুল। জানিয়ে দিব বরিশালে জাপা কার্যালয় ভাঙচুর, আহত 10। এবং সর্বশেষ জানাবো ইশরাকের শপথে ইসির ভূমিকা নিয়ে আদালত। এটাই ছিল লিটমাস টেস্ট, জাতীয় নির্বাচন কিভাবে করবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, বললেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বিদেশে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছাড়ার কথা ভাবছেন সেটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে এরপর রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব কে নেবেন সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমিনুল হক বলেন, জনগণের উপর বিএনপি সম্পূর্ণভাবে আস্থাশীল। আমরা সব কার্যক্রম জনগণকে সঙ্গে নিয়েই পরিচালনা করতে চাই। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা আগামী স্বপ্নের ও মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এই সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করছে। তারা এই অর্থ বিদেশে পাচার করছে এবং নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলছে। এসব দুর্নীতি এখন জনগণের কাছে প্রকাশ্য। তিনি আরো বলেন, জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুততম সময়ের মধ্যে এসব উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্তির পর আমরা এই অন্তর্বর্তী সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি, কিন্তু তারা সংস্কার ও স্বৈরাচারের বিচারের কথা বলে বারবার অজুহাত দাঁড় করাচ্ছে। বাস্তবে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। জনগণ কখনোই এসব অজুহাত মেনে নেবে না। তিনি বলেন, দীর্ঘ 9 মাসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিয়ে নিজেরাই বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা চাই না বাংলাদেশ ও এর জনগণ কোনো বিতর্কের শিকার হোক। তাই আমরা এই সরকারকে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, বাংলাদেশ প্রায় 3.5 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছে। গত 15 বছরের স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন সরকারের কারণে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 5ই আগস্টের পর যারা নতুন করে ভোটার হয়েছে তারা নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আমরা সেই স্বপ্নের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং তরুণদের ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিএনপি দুপক্ষের হট্টগোল। ঢাকার উত্তরা 11 নম্বর সেক্টরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে বিএনপি দু গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন চলছিল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এরই মধ্যে 11:30টার দিকে সেখানে হট্টগোল বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছেন, তবে সেগুলো গুরুতর নয়। ওসি হাফিজ জানান, পোশাক বিতরণী অনুষ্ঠানে বিএনপি দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমরা এখানে আসার পর আর তেমন কিছুই হয়নি। আহতের ঘটনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাউকে আহত পাইনি আমরা। দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। দুই গ্রুপ আমাদের উপস্থিতিতে মিটিং করে, ফলে সুষ্ঠুভাবে শেষ করে সমাবেশ। মানুষ চাই ডিসেম্বরে নির্বাচন, বললেন আমিনুল। বাংলাদেশের মানুষ চায় আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক সাবজয়ী ফুটবলার আমিনুল হক। আমিনুল হক বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার আহ্বান করেছি, আপনারা দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 17 বছর স্বৈরাচার সরকার নির্বাচনের কথা শুনলে যেমনটি করে টালবাহানা করেছিল, অন্তর্বর্তী সরকারকেও দেখছি তারাও স্বৈরাচারের মতো টালবাহানা করছেন। বিএনপি সহ যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল এবং এদেশের মানুষ চায় আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে একটি দল ছাড়া আর কোনো দল ডিসেম্বরে নির্বাচন চায় না বলে যে মন্তব্য করেছেন তা সঠিক নয় বলে দাবি করে এর সময় তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি শুধু একাই নির্বাচন চায় না, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ এবং এদেশের সাধারণ মানুষ সকলেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমিনুল হক বলেন, যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই পারবে একমাত্র পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে, স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করতে, বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় এনে বিচার করতে। নির্বাচনের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, গত 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। মানুষ তার নাগরিক অধিকার, ভোটাধিকার ফিরে পেতে চায়। গত 17 বছর এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য।
জন্য। সেই নির্বাচনের জন্য দেশের মানুষ এখন অপেক্ষা করছে। সংস্কার ও স্বৈরাচারের বিচারের প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি অভিযোগ করে আমিনুল হক বলেন, আপনারা সংস্কারের কথা বলেছেন, কিন্তু আপনারা সংস্কারের ধারের কাছেও নেই। আপনারা স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের কথা বলেছেন, কিন্তু আপনারা তাদের বিচারের ধারে কাছেও নেই, কারণ আপনাদের ভেতরে স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। আপনারা স্বৈরাচারের কথা শুনছেন, কিন্তু এদেশের জনগণের কথা শুনছেন না। বিএনপির এই নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার করেছিলেন। আজকে যে সংস্কার সেটা হচ্ছে স্বৈরাচারে রেখে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয় ও রাজনীতিকরণ করার কারণে। জিয়াউর রহমান সেই সময় বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে সংস্কারের ধারাবাহিকতায় তিনি 19 দফায় কর্মসূচি দিয়েছিলেন। আজকের রাজনৈতিক কঠিন সময়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখার কর্মপরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার পরিপূর্ণ নাগরিক অধিকার ফিরে পাবে। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের জনক হিসেবে অভিহিত করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন, আমরাও ঠিক একইভাবে এই দেশের মানুষের পাশে থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাব। বরিশালে জাপা কার্যালয় ভাঙচুর, আহত 10। রংপুরের চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টি। এছাড়া গতকাল বিকেলে বরিশালে জাপার প্রতিবাদ মিছিলে হামলা হয়েছে। এ সময় জাপার পাল্টা হামলায় গণ অধিকার পরিষদের জেলা এবং মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমপক্ষে 10 জন আহত হন। এদিকে হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী রাতে শহরে প্রতিবাদ মিছিল করে। মিছিলটি ফকিরবাড়ি সড়কে ঢুকে জাপা কার্যালয় ভাঙচুর করেছে। আহত 5 জনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন জেলা সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ.এম. হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফাসাল ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি ও কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জাপার শতাধিক নেতাকর্মীর মিছিলটি ফকিরবাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে বের হয়। কিছুদূর অগ্রসর হলে ফকিরবাড়ি ও সদর সংযোগ মুখে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা করে। জাপা কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়লে হামলাকারীরা দৌড়ে পালায়। কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে। জাপা কর্মীরা ওইসব দোকানে ঢুকে হামলাকারীদের বেদম পেটায়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। মিছিলে নেতৃত্ব দেওয়া জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, হামলাকারীরা জাতীয় নাগরিক পার্টির লোকজন। তারা শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে হামলা করেছে। বরিশালে এনসিপিকে থাকতে দেওয়া হবে। ইশরাকের শপথে ইসির ভূমিকা নিয়ে আদালত, এটাই ছিল লিটমাস টেস্ট। জাতীয় নির্বাচন কিভাবে করবেন? বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় উৎসাহ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। ইসির আইনজীবীর উদ্দেশ্যে আপিল বিভাগ বলেছেন, জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি, এটাই ছিল লিটমাস টেস্ট। আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন? নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে তা প্রয়োগ না করে শপথের বিষয়ে মতামতের জন্য কেন আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠালেন? ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে পর্যবেক্ষণ সহ এ আদেশ দেন। পরে ইশরাকের শপথের ব্যাপারে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী ইয়াসিন খান। আদালতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন, রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ হোসেন। এদিকে আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রকাশ না হওয়ায় ইশরাককে মেয়র পদের শপথ পড়ানো হবে কিনা তা নিয়ে দুপক্ষের আইনজীবীর মধ্যে মতদ্বৈধতা দেখা দিয়েছে। রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালত বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে, তাই ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির জারি করা গেজেটের আর কার্যকারিতা নেই। অন্যদিকে ইশরাকের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেন, গেজেট এখনো বহাল আছে। আপিল বিভাগের রায়ের অনুলিপি হাতে না পাওয়া পর্যন্ত মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। গতকাল বিকেলে নির্বাচন ভবনে তিনি বলেন, আপিল বিভাগের রায়ের কপি এখনো পাইনি। এটা পাওয়ার পর আইনি দিক পরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।